চাঁপাইনবাবগঞ্জে বিএনপি কর্মীকে ক্রসফায়ারের ঘটনায় র্যাব সাবেক ডিজি ও সাবেক আইজিপি সহ ৫ জনের নামে মামলার আবেদন। চাঁপাইনবাবগঞ্জে আবুল হোসেন বাবু নামে এক বিএনপি কর্মীকে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে র্যাবের সাবেক মহাপরিচালক ডিজি বেনজির আহমেদ, পুলিশ সাবেক মহাপরিদর্শক শহীদুল হক সহ ৫ জনের নামে মামলার আবেদন করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে নিহত আবুলের স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জের চিফ জুডিশিয়াল আদালতের গোমস্তাপুর আমলি আদালতে মামলার আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু তালেব 18 সেপ্টেম্বর আদেশের দিন ধার্য করেছেন। নিহত আবুল হোসেন জেলার গোমস্তাপুর উপজেলার শিবরামপুর বাঙ্গাবাড়ি এলাকার জিল্লুর রহমানের ছেলে। মামলার অন্য আসামিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের সাবেক কর্মকর্তা মোজাম্মেল হক ও র্যাব ২ সোর্স মনিরুল ইসলাম টুলু ও মোহাম্মদ মোরসালিন। বাদীর আইনজীবী নুরুল ইসলাম সেন্টু জানান, ২০১৮ সালের ৫ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ আদালত থেকে বাড়ি ফেরার পথে প্রকাশ্যে বাস থেকে নামিয়ে আবুল হোসেনকে তুলে নিয়ে যায় র্যাব পুলিশ সদস্যরা। পরের দিন রহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। আবুল হোসেনকে ক্রসফায়ারের নামে গুলি করে হত্যা করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আইনশৃঙ্খলা বাহিনীর ভয়ে এতদিন মামলা দায়ের করতে পারেনি বলে আরজিতে উল্লেখ করেছেন বাদী। তাসপিয়া তাবাসসুম, ইসময়, ঢাকা।